যে কোনো নারীকে বিবাহের জন্য বাধ্য করতে পারবেন। আপনি যে কোনো নারীকে বিবাহ করতে পারবেন। বিবাহের জন্য আপনি বাধ্য করতে পারবেন। সে আপনার বিবাহে অবশ্যই রাজি হবে। যে কোনো নারীকে আপনি বিবাহের জন্য বাধ্য করতে পারবেন। যদি কোনো ছেলে কোনো নারীকে বিবাহ করতে চায়, যদি কোনো ছেলে কোনো নারীকে বিবাহ করতে চায়, ওই মেয়ে যদি ওই মেয়ের বাবা-মা অথবা ওই মেয়ের কোনো ফ্যামিলিগত যদি কোনো অসন্তুষ্ট থাকে, রাজি না হয়, তাহলে ওই ফ্যামিলিকে আপনি রাজি করাতে পারবেন। একটি আমল রয়েছে, ওই ফ্যামিলি আপনার কাছে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যাবে, বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। যে কোনো নারীকে আপনি বাধ্য করতে পারবেন বিবাহের জন্য। একটি আমল রয়েছে, খুবই পরীক্ষিত একটি আমল। যে কোনো নারীকে বিবাহের জন্য, যে কোনো নারীকে যে কোনো পুরুষ বিবাহের জন্য বাধ্য করতে পারবে। একটি আমল রয়েছে, আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে একটি নকশা দিয়ে দিব, আমলের নিয়মটিও বলে দিব। আপনারা সুন্দর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা আমলটি শিখবেন ইনশাআল্লাহ। যে কোনো নারীকে আপনার বিবাহের জন্য আপনি রাজি করাতে পারবেন। তাহলে সে আমলটি কিভাবে করবেন আপনাদেরকে নিয়ম ভিডিওর মধ্যে বলে দিব এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব কিভাবে আপনারা আমল করবেন। কোন নকশাটি রয়েছে, যে নকশাটি আপনার একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করেন, যে কোনো নারী আপনার বিবাহের জন্য রাজি হবে। যে কোনো ফ্যামিলির বাবা-মা আপনার বিবাহের জন্য নারী দেওয়ার জন্য বাধ্য হবে। তো এখানে যে আমলটি রয়েছে আপনাদেরকে আমলটির কথা আগে শোনাচ্ছি। এটা হলো ৪ নাম্বার আমল। অনেকগুলো আমল রয়েছে, এর মধ্যে এটা আমার কাছে মনে হলেও যে এই আমলটি অনেকেরই করার প্রয়োজন। অনেকেই মনে করে যে এমন যদি কোনো আমল পেতাম। অনেক পুরুষ অনেক নারীকে পছন্দ করে। দেখা যায় তার একটি মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু তার মা-বাবা রাজি হবে না। সে বুঝতে পারছে, অথবা সে প্রস্তাব দিয়েছে, তারপরেও তার মা-বাবা রাজি হয়নি। তাহলে এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ। যে কোনো পুরুষ এই আমলটি করতে পারবে। যদি আমলটি করে, ওই মেয়ে পক্ষের মা-বাবা, মেয়ে সহ সবাই বিবাহের জন্য রাজি হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি নিজের ছেলের জন্য কোনো মেয়েকে পুত্রবধূ বানাতে চায়, যদি কোনো ব্যক্তি নিজের ছেলের জন্যে কোনো মেয়েকে পুত্রবধূ বানাতে চায়, কিন্তু মেয়ে পক্ষ তাতে রাজি না হয়, দেখেছেন আমি যে আমলটির কথা বলেছি এখানে লেখা আছে, কিন্তু মেয়ে পক্ষ তাতে রাজি না হয়, তাহলে নিচের নকশাটি লিখে, একটি নিয়ম রয়েছে, এই নিয়মটি আমি বলে দিব। এই নিয়মটি যদি পালন করতে পারে, মেয়ে পক্ষের নিকট যদি ওই আমলটি করে যেতে পারে, তারা মেয়ে পক্ষের সবাই বিবাহ দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা আপনারা আপনাদের বিবাহ করার জন্য যে নারীকে আপনি নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, আপনাদের ওই বিবাহের জন্য যে নারী পছন্দ করেছেন, ওই নারীকে আপনি বিবাহ করতে পারছেন না, তাহলে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনার ওই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, আপনার কাছে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। তো আমলটি এখনই আপনাদেরকে বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দিব। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন, কথা দীর্ঘায়িত করব না, এখনই বলে দিচ্ছি। একটি নকশা রয়েছে, আরবিতে লেখা একটি নকশা রয়েছে। এই নকশাটি আপনাকে কি করতে হবে, নকশাটি আপনি সুন্দর করে একটি কাগজের মধ্যে লিখবেন। সাদা একটি কাগজ নেবেন এবং এই নকশাটি আপনি সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনি টুপি অথবা পাগড়িতে বেঁধে নিবেন। ওই যে আপনি নকশাটি লিখেছেন কাগজের মধ্যে,
এই নকশাটি আপনি টুপির মধ্যে দিয়ে দিবেন, টুপির মধ্যে রেখে দিবেন, অথবা আপনি যদি পাগড়ি পরে থাকেন পাগড়ির মধ্যে দিয়ে রাখবেন। দিয়ে কি করবেন? পাগড়ির মধ্যে দিয়ে মেয়ে পক্ষের নিকট যাবেন। যে মেয়েকে আপনার পছন্দ হয়েছে, যে মেয়েকে আপনি বিয়ে করতে চান, যে মেয়েকে আপনি আপনার ঘরের পুত্রবধূ বানাতে চান, ওই মেয়ের বাড়িতে আপনি এই নকশাটি সুন্দর করে কাগজের মধ্যে লিখে আপনার পাগড়ির মধ্যে দিয়ে রাখবেন, আপনার টুপির মধ্যে দিয়ে আপনি ওই মেয়েকে বিবাহের প্রস্তাবের জন্য আপনি ওই মেয়ের বাড়িতে যাবেন এবং প্রস্তাব করবেন। আপনি এইভাবে প্রস্তাব করতে পারেন। এই নকশাটি সুন্দর করে লিখে টুপির মধ্যে অথবা পাগড়ির মধ্যে দিয়ে আপনি মেয়ের বাড়িতে গিয়ে আপনি প্রস্তাব দিবেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। এই প্রস্তাব আপনি যে কোনো ভাবে দিতে পারেন। প্রস্তাব দেওয়ার পরে আপনি এই আমলটি যখন করেছেন, এই আমলটি করার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের ফ্যামিলিকে আপনাকে পছন্দ করিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ফ্যামিলি আপনার জন্য পাগল হয়ে যাবে, বাধ্য হবে ওই মেয়েকে আপনার কাছে বিবাহ দেওয়ার জন্য। এই নকশাটি আমি ভিডিওর স্ক্রিনে সুন্দর করে দিয়ে দিব, আপনারা নকশাটি দেখে নেবেন। এই নকশাটি আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন আমি আপনাদেরকে হালকাভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, এখানে ভালোভাবে দেখা যাবে না। তো এখানে যে নকশাটি রয়েছে, প্রথম অক্ষরটি হলো হা। হা দেওয়ার পরে লম্বা একটি টান দিতে হবে, টান দেওয়ার পরে শেষে একটি হা লিখতে হবে। তো আপনি যখন এইভাবে হা লিখে লম্বা একটি টান দিয়েছেন, শেষে হা লিখেছেন, তো হার উপরে আপনি এক লিখবেন, এক লিখবেন। এরপরে অর্থাৎ আপনি 11 লিখেছেন, 1 1 11। এরপরে 8 আর 11 অর্থাৎ এটা হলো 18। এরপর আবারও 11 একটু স্পেস দিয়ে, এরপর আবারও 11। এরপর ছোট্ট একটি অক্ষর লিখবেন ত। এখানে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এরপরে আবারও 11, এরপর আবারও 11। এটা হলো উপরের নকশা। এরপর নিচে আরেকটি নকশা রয়েছে, এটাও লিখতে হবে আপনাকে। প্রথমে আবারও হা লিখবেন, হা লিখে লম্বা একটি দাগ দিবেন, দাগ দেওয়ার পরে শেষে আরেকটি হা লিখবেন। এরপরে মাঝখানের যে জায়গাটুকু রয়েছে এর মধ্যে প্রথমে লিখবেন 22, ডাবল টু, ডাবল মানে 2 লিখবেন 2 বার, তাহলে 22 লেখা হয়ে যাবে, 22। এটা হলো 22। এরপর 11, ডাবল 1। এরপরে 1 1। এরপরে আবার ডাবল 1 মানে 11। এরপর আবারও 11, ডাবল 1। এরপরে লিখতে হবে দাল আলিফ মিম কাফ আলিফ, দাম কা, এরকম একটি শব্দ, দাল আলিফ মিম কাফ আলিফ, এটা হবে হার উপরে লেখা। তো এই দুইটা নকশা এখানে আপনারা দেখেন সুন্দর করে। এই দুইটা নকশা আপনারা সুন্দর করে একটি কাগজের মধ্যে লিখবেন। লিখে আপনাদেরকে তো আমি নিয়ম বলেই দিয়েছি, এই নিয়ম অনুযায়ী আপনারা মেয়ে পক্ষের বাড়িতে যাবেন। ইনশাআল্লাহ ওই মেয়েকে আপনার কাছে বিবাহ দেওয়ার জন্য তারা বাধ্য হবে, এখানে লেখা আছে, তারা বাধ্য হবে ওই মেয়েকে আপনার কাছে দিয়ে দিবে, সবাই রাজি হয়ে যাবে বিবাহের জন্য। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় মেয়ে পক্ষকে পছন্দ হয়, মেয়ের সবাইকে পছন্দ হয়, মা বাবা মেয়ে এবং সবাই পুরা ফ্যামিলি সবাইকে পছন্দ হয়, কিন্তু ছেলে পক্ষ তো পছন্দ করেছে, কিন্তু মেয়ে পক্ষ তো ছেলে পক্ষকে পছন্দ করে নাই। তাহলে বিবাহ হবে কিভাবে? বিবাহ তো হবে না। এজন্য আপনি বিবাহ করার জন্য এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ ওই মেয়ে পক্ষ আপনাদের ছেলে পক্ষ সবাইকে পছন্দ করে এই বিবাহের কাজটি সম্পন্ন করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, এই ভিডিওটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল, এখানে লেখা আছে ইনশাআল্লাহ অবশ্যই তারা মেয়ে পক্ষের সবাই বিবাহ দেওয়ার জন্য
বাধ্য হবে, এমন কথাটাই লেখা আছে এই বইয়ের মধ্যে। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, অবশ্যই ভিডিওটি দেখে আপনারা এই আমলটি করে আপনারা বিবাহ করার জন্য যাবেন। ইনশাআল্লাহ মেয়ে পক্ষের সবাই রাজি হয়ে যাবে, ছেলে মেয়ে সবাই রাজি হয়ে বিবাহের কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেই যে আল্লাহ পাক ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ যদি মঙ্গল থাকে তাহলে অবশ্যই দুইজন ফ্যামিলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সন্তুষ্টর সাথে সন্তুষ্টির ভিত্তিতে আল্লাহ পাক যেন বিবাহের সুন্দর ব্যবস্থা করে দেন, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।